কোরআন পড়লে মাদ্রাসায় পড়লে সম্মান কেমন আমি আপনাকে কপ্টারে নিয়ে সম্মানটা দেখায় দিব। কোরআন পড়লে সম্মান কমে না, বরং সারা দুনিয়ায় সম্মান বাড়তে থাকি। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার মাওলাকে লাগাও। ও বান্দা, তুমি আতরের দোকানে গেলে যেমন আতরের ঘ্রাণ পাইবা, বাথরুমের কিনারায় গেলে বাথরুমের দুর্গন্ধ আসবে। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। কুত্তা রাস্তায় ঘুরে কোনো দাম নাই আছে, কিন্তু যেই কুত্তাটা মালিকের বাড়ির দরজায় শিকল লাগানো, ওই কুকুরের দাম অনেক বেড়ে গেল। কুকুরের দাম নাই, কিন্তু দেখছুনি আসহাবে কাহাব যুবকদের সাথে কুকুর থাকার কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কুকুরের গুণগান গাইয়া কয়। মুফাসসিরিনে কেরাম বলেন এই কুকুরটা জান্নাতে চলে যাবে। ওরে সালেহ আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে কওমের লোকেরা কয়, আমগো যদি একটা উট বাড়ি করে দেখাইতে পারো, উটনি পাহাড়ের মধ্য দিয়া, পাথরের মধ্য দিয়া, তাহলে আমরা নবী মানব। সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, দুই পাহাড়ের মাঝখান দিয়া একটা উটনি বেরিয়ে আসলো, বাচ্চাওয়ালা, এসে বাচ্চা প্রসব করলো। ওই বেঈমানেরা সালেহ নবীরে নবী মানে নাই। আল্লাহ গাইবি একটা আওয়াজ দিলেন গজব হিসাবে, সাথে সাথে সব কওমের মানুষ ধ্বংস হয়ে গেল। ওই উটনিটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, মুফাসসিরিনে কেরাম বলেন সালেহ নবীর সম্পর্কের কারণে ওই উটনি জান্নাতে চলে যাবে। চিটার কোনো দাম নাই। ধানের সাথে থাকার কারণে ধান যেই দামে বিক্রি হয়, চিটাও সেই দামে ওজনে বিক্রি হয়ে যায়। ও স্কুলের ছেলেরা, ও কলেজের ভাইরা, তুমি মনে করতেছো ইংরেজি অঙ্ক বিজ্ঞান পড়ার কারণে সম্মান কমে যাবে না। কোরআনের সাথে সম্পর্ক লাগাও, তুমি কলেজে পড়িয়াও সম্মান অনেক উপরে চলে যাবে। ফেরেশতারা এরা যে আমি আল্লাহকে চাই, বলো আমি আল্লাহকে দেখছেনি? কয় না, দেখে নাই। দেখলে কি করত? পাগলের মতো হয়ে যাইত। আমার জান্নাত দেখছে নাকি না? দেখে নাই। যদি জান্নাত দেখতো কেমন করত? বেকারার হয়ে যাইত। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। যদি দেখতো পাগলের মতো ভাগার চেষ্টা করত। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরাই তো বলেছিলা মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই। আজ তোমাদের সাক্ষী রেখে বলছি, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে না দেখে মোহাব্বত করে ময়দানে আসছে, আমার জান্নাত না দেখে কলিজা দিয়ে আশা করছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বসা মাত্র একদল ফেরেশতা পাঠায় দিছেন, যাও মজলিসটারে বেষ্টন দিয়া দাও। যতক্ষণ মজলিস চলবে আল্লাহর রহমতের বাড়ি ধারার দরজাও খোলা থাকবে। অতএব এই বরকতি মজলিসের মধ্যে সব পাপ, কিন্তু একদল মানুষের উপর শয়তানের আসর পড়ে যায়। দীর্ঘ টাইম বয়ান শুনতে চায়, শুনেও দোয়ায় শরীক হয় না। কারণ ইবলিসও জানে যদি দোয়ায় হাজির হয়, একজন আর আমিন কবুল হলে সবার গুনাহ মাফ। ইবলিস এইটা চায় না। যদি সবার গুনাহ মাফ হয়ে যায় তো ইবলিসের জিন্দেগির প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। এই জন্য অনেক আল্লাহর বান্দা ওয়াজের প্যান্ডেলে আসার পরে বয়ান শুনে টাইম দেখে আরো বাড়াইলে ভালো, কিন্তু মোনাজাত দেয় না, শয়তান এদের উপরে গালেব হয়ে যায়। অথচ সারা রাতের বয়ান এক পালায় দিলেও কোনো সফলতা হবে না। একমাত্র দোয়া হলো বড় দামি। আমি বান্দার আমিন কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই, তবে এই প্যান্ডেলের ভেতরে এমন আল্লাহর গোলাম আছেন যাদের আমিন আমার আল্লাহ কবুল করে নিবেন। এরম বান্দা নাই এখানে? আল্লাহ সবাইকে কবুল করেন। ভাই, কত রাত্র গুনার কাজ করে করে কাটাইলা, আর এখন মোবাইল আসছে, সারা রাত মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ করে কাটাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ডাকবেন,
দিনই কোনো নেক আমলের ফটো যদি আল্লাহর কাছে হাজির থাকে, এটাও নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এ কোরআন আমি অবতীর্ণ করলাম যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়াতের জন্য। হাদিসের মধ্যে নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার খায়ের চান, কল্যাণ চান, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন অর্থাৎ আল্লাহর দ্বীন অনুযায়ী ইলমের সাথে আমল, শিক্ষার সাথে দীক্ষা, আল্লাহ এই তৌফিক দান করেন। সূরাটার নাম সূরাতুল বাকারা। শুরুতে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম। এই রকম অক্ষরগুলো আরো কয়েক জায়গায় আল্লাহ বলেছেন, আলিফ লাম র, কাফ হা, ইয়া আইন সাদ, হা মিম, তাসিন মিম। আল্লাহ যে অক্ষরগুলো দিলেন এটি আরবি বর্ণমালা। পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষার নিজস্ব কিছু অক্ষর আছে, বর্ণ আছে। যেমন বাংলা ভাষা শিখবেন, বাংলার জন্য বর্ণ আছে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরে ও, ক, খ। ইংরেজি শিখবেন, ইংরেজির জন্য কিছু বর্ণ আছে, বি সি ডি থেকে জেড পর্যন্ত। উর্দু বা হিন্দি শিখবেন, সেজন্য আলাদা অক্ষর আছে। আরবি শিখার অক্ষর আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত। এই অক্ষরগুলোর এককভাবে আলাদা অর্থ নাই। ক কোনো অর্থ নাই, স্বরে ও অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই, সি অর্থ নাই। ঠিক তেমনি ভাবে আলিফ অর্থ নাই, মিম অর্থ নাই, বা তা সা অর্থ নাই। প্রশ্ন হলো, পৃথিবীতে আল্লাহর এমন একটা কালাম কোরআনুল কারীম। এই ভাইরা, এতক্ষণ কি বুঝাইতেছি? যাদের উঠার সমস্যা, দীর্ঘ টাইম বসতে পারে না, তারা না ঢুকলেই তো ভালো ছিল। এরা বাইরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবে, ফাঁকে ফাঁকে বিড়ি টানবে, কেউ দেখবেও না, কষ্টও লাগবে না। নিজেরও ক্ষতি করেন, আরো 10 জনের ক্ষতি করেন। জীবনটা কি আপনার এভাবেই কাটবে? মানুষের ক্ষতি করাটাই আপনার কাজ? এই জন্মলগ্ন থেকে কি অভিশপ্ত জীবন নিয়ে আসছেন যে আপনার কাজে কর্মে সবাই শুধু কষ্ট পাবে? এটা একটা জীবন হলো? মা বাবা আপনার ব্যবহারে কষ্ট, আলেমরা কষ্ট পায়, মুরব্বীরা কষ্ট পায়, বন্ধুরা কষ্ট পায়, এই আপনার জিন্দেগির কামাই? আমি এতক্ষণ বুঝাইলাম যে আল্লাহ আপনাদের এনে দিয়েছেন, এটা এমন একটা বরকতি মজলিস যে আপনারা বসার সাথে সাথে সবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জিন্দেগিতে কি করলেন আমল? আজকে আমি আপনাকে ধমকাই, আপনি আমাকে ধমকান, কিন্তু হিসাব শেষে মিলাইবেন কবরের কামাই কি করেছেন। সাদা কাফনে যেদিন ঢুকবেন, ওই দিন আমি বক্তা না শ্রোতা, ডাক্তার না রুগী, এমপি না মন্ত্রী, ধনী না গরিব, কারো কাফনে লেখা থাকবে না, সব ভাব ওদিন শেষ হয়ে যাবে। আজকে যত বক্তা বক্তা ভাব দেখাই, কাফনে ঢুকলে আর ভাব চলবে? সব একাকার হয়ে যাবে। কোনটা বক্তার লাশ, কোনটা শ্রোতার লাশ, কোনটা ডাক্তারের লাশ, কোনটা রুগীর লাশ, কোনটা ধনী ব্যক্তির লাশ, কোনটা গরিবের লাশ, কোনো ভেদাভেদ নাই, সব একাকার। কাফনও 3টা, কালারও সমান, শুধু মৌলভীবাজার জেলার মানুষের কালার আলাদা। এত বাহাদুরি কেন? আল্লাহ সবাইকে কবুল করেন।
আর যদি বলেন না কষ্ট, আরো 2 দিন বয়ান আছে, পেট ভরে আল্লাহর শুকর, ওলামায়ে কেরাম আসবেন, বয়ান শুনবেন, তো আমি মোনাজাত দিয়ে যাই না। বয়ান মুখস্থ করে করা যায় না। আমি কাগজে ডায়েরিতে লিখি নাই আজকে এখানে কি বয়ান করব। আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ এখানে যেই বয়ান দরকার সেই বয়ান আমাকে করার তৌফিক দান করেন। এখন আপনাদের দিলের মোহাব্বতে বয়ান বের হবে, এটা শ্রোতাদের আকর্ষণে বক্তার বয়ান আসে। একটা কথা মনে রাখবেন আজীবনের জন্য, আপনাদের মন মানসিকতা দুর্বল হলে বয়ান ওভাবেই হবে। কিছুক্ষণ বসবেন, আল্লাহ তৌফিক দিলে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। তো যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব কোরআনুল কারীম যার কোনো তুলনা। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব নাই, দিয়েছেন আমার আল্লাহ। সে আল্লাহ কেমন? আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই। দিয়েছেন আমার নবীর উপরে রহমাতুল লিল আলামিন। কেমন পয়গম্বর, যার কোনো তুলনা নাই। এমন একটা কিতাব যেই কিতাবটা ধরলে পর্যন্ত বরকত শুরু হয়ে যায়। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের আওয়াজ শুনলে বরকত পাওয়া যায়, যে কিতাবটা পড়লে সওয়াব, ধরলে সওয়াব, যে কিতাবের আওয়াজটা শুনলেও সওয়াব। এটা এমন একটা কিতাব, আল্লাহ তাআলা এই দামি কিতাব, বিধর্মীরা পর্যন্ত এই কিতাবটাকে সম্মান করে, হিন্দুরা পর্যন্ত সম্মান করে, সমস্ত বিধর্মী আল্লাহর কোরআনটারে শ্রদ্ধা করে, মোহব্বত করে। হিন্দুদের তাকায় দেখবেন, আল্লাহর ঘর মসজিদের কিনারা দিয়ে যদি হেঁটে যায়, মহিলারাও গেলে তারা কাপড় মাথায় টেনে আস্তে করে হেঁটে যায়। আল্লাহর ঘরের সম্মান তারা দেখায়। এত দামি একটা কিতাব, যেই কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, যে কিতাবের আওয়াজ শুনলে সওয়াব। আমি তেলাওয়াত করে যেই সওয়াব পাবো, আপনারা শুনিয়াও সেই সওয়াব পাবেন। এত দামি একটা কিতাব, এই কিতাবের ভেতরে আল্লাহ কেন অর্থহীন অক্ষর কেন দান করলেন? আলিফ লাম মিম। সমস্ত তাফসীর খুলে দেখবেন, মুফাসসিরিনে কেরাম নিচে দিয়ে লেখছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের বিষয় আল্লাহ ভালো জানেন, আমরা তাফসীর কারকরা জানি না। যালিকাল কিতাব থেকে তারা ব্যাখ্যা শুরু করেছেন। আল্লাহ গো, বিনা অর্থের অক্ষরগুলো কেন কোরআনের মধ্যে দিলেন? এমন দামি একটা কিতাব, এর কয়েকটা জবাব। 1 নাম্বার জবাব, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানায় দিলেন, মুহাম্মদ 40 বছর পর্যন্ত হেরা গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। সপ্তাহে সপ্তাহ সেখানে থাকতেন, আসতেন না। নবীজির সহধর্মিনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, একা একা যাইয়া নবীর ওই হেরা পাহাড়ে উঠিয়া ভেতরে গিয়া নবীর সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইতেন। এমন কষ্ট করেছেন আম্মা জান। আল্লাহর নবীর কাছে 40 বছরের মধ্যে কোরআন আসে নাই। মায়ার নবী 40 বছর পর কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত 1 নাম্বার দায়িত্ব, তেলাওয়াত চালু করলেন। মানুষের দ্বারে দ্বারে ঘুরে তেলাওয়াত শুনাইতেছেন। নবীর এটা 1 নাম্বার দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর কোরআনের তেলাওয়াত নবী শোনাচ্ছেন আর বলেন, হাযা কালামু রব্বি, এ কোরআন আমার না, এটা আল্লাহর কালাম, বানানো কোরআন। মুশরিক বেঈমানেরা বলে মুহাম্মদ নিজে নিজে কোরআন বানায়, বলে এটা আল্লাহর কালাম। মুশরিকেরাও আল্লাহ একজনকে বিশ্বাস করে, খ্রিস্টানেরাও আল্লাহ একজনকে বিশ্বাস করে, ইহুদিরাও আল্লাহ একজন বিশ্বাস করে, বৌদ্ধ ধর্মের লোকেরাও আল্লাহ একজন বিশ্বাস
বিশ্বাস করে, তবে তারা আল্লাহর সাথে অন্যদের অংশীদার বানায়। খ্রিস্টানেরা বলে আল্লাহ একজন আছে মানি, তবে মারিয়াম হলো আল্লাহর স্ত্রী, মারিয়ামের সন্তান ঈসা নবী হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। না এতগুলো মানুষ নাউজুবিল্লাহ বলবে, এই আওয়াজটা আসে না। এতটা ভিআইপি মানুষ, এত ভিআইপি, আপনারা নাউজুবিল্লাহ কইলে সম্মান কিছুটা কমে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। हिदायतेर मालिक के मैं यहदिल्लाहु फहुवल मुहताद व मैं युद्लिल फलन तजिद लहु वलिय्यम मुर्शिदा। আল্লাহ তাআলা বলেন আমি যদি চাই কাউকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর আমি যদি চাই না হেদায়েত দিব না, ওই বান্দা হাজার চেষ্টা করলে হেদায়েত তো পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও তালাশ করে পাবে না, পথ প্রদর্শকও খুঁজে পাবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দান করেছেন। আল্লাহ বলেন মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হলো হেদায়াত। আল্লাহ কোরআন কেন দিয়েছেন? আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন আমি রমাদানুল মুবারকে কোরআন অবতীর্ণ করেছি, আমি দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। প্রশ্ন বড় জটিল, সারা দুনিয়ার মানুষের জন্য যদি কোরআন হয় হেদায়াত, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়াত পাইল না? পাইছে? আরে মেয়ে প্যান্ডেলের মানুষ পায় না, দুনিয়ার মানুষ কেমনে পাইব? এই প্যান্ডেলে এত আশিকে রাসূল বসে আছে, ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। এখানে এশার নামাজ হয়েছে ময়দানে, আশেপাশে মসজিদে হয়েছে। টাটকা আশেকে রাসূল যারা আলেমদের বিরুদ্ধে বেশি কথা কয়, এই রকম কিছু পণ্ডিত আছে মুসলমান, এরা রাস্তায় বিড়ি টানছে, নামাজে যায় না। এরকম কিছু চালাক বাঙালি আছে না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকের আর এক নাম
মাদ্রাসায়ও টাকা দেয় না, মাহফিলও দান করে না, মসজিদও দেয় না, বারবার হিসাব চায়। এরম বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। নিজে মোডের নেক আমল করেই না, এরপরও কয় এত সওয়াব রাখবো কই। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম, আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন আমি মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন নাজিল করেছি। এখানেও প্রশ্ন হলো মুত্তাকি যারা, তারা নেক আমল করে, গুনাহ করে না। যারা নেক আমল করে তারা তো হেদায়েতের উপরে আছে, এই জন্য তারা মুত্তাকিন। এদেরকে আবার কিসের হেদায়েত দিবে কোরআন? জটিল প্রশ্ন। অন্য আয়াতে আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষের জন্য আমি কোরআন পাঠাইলাম হেদায়াত হিসাবে। সারা দুনিয়ার মানুষের জন্য যদি কোরআন হেদায়াত হয়, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? এর সংক্ষেপ জবাব, দুনিয়াওয়ালারা কেন হেদায়াত পায় না? জবাব হলো তারা হেদায়াত চায় না। হেদায়াত যে চায় সে পেয়ে যায়। এই সাউন্ডটা এরকম করেন কেন বারবার? কই মেশিনওয়ালা কই? রিভাব দেন, ইকো কমান, ইকো বন্ধ করেন, রিভাব দেন। ভাইরা আমার, সারা দুনিয়ার মানুষ হেদায়াত চায় না, এজন্য পায় নাই। আপনারা জানেন 13টা বছর আবু জাহাল নামের পাপিষ্ঠ আমার নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আল্লাহর নবী এত চেষ্টা করলেন, কালেমা পড়তে চায় না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় তোর আদর্শ, সবাই ব্যর্থ হয়ে গেছি। এক কথায় জবাব, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শগুলো হলো নাপাক, একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সবাই একমত? এইবার যুবকেরা বুঝা শুনে কও, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? তুমি বেঈমানের পা চাটা গোলাম হয়ে কেন নখ কাটছো বলো? কি স্বার্থ পেয়েছো? ওই নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আসেনি? পায়ে হাত রেখে বলছি রে যুবক, যদি বলো হাফিজ ভাই নিচে নাই না পাও ধার, বল আমি নিচে নাই না পায়ে হাত দিয়া বলবো। আমার নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়মটা বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন চুল কাটলা? বলো বাবা, কি স্বার্থ পেয়েছো? একজনে দাঁড়ায় কও, হাফিজ ভাই আমি বেঈমানের লাইনে চুল কাটার কারণে আমার চেহারা উজ্জ্বল হয়েছে, আমার যৌবন বেড়েছে, স্বাস্থ্য ভালো হয়েছে, মা বাবায় দোয়া বাড়াইছে, হুজুরেরা শিক্ষকেরা পরীক্ষায় নাম্বার ভালো দিছে, কামাই রুজিতে বরকত বাড়তেছে। একটা কও তে আকাম করছো গা? আজকে জবাব না দিলেও কাঠগড়ায় তো দাঁড়াতে হবে। পালাবা তুই? পালানোর জায়গা আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। তাকাইয়া দেখছো ফিলিস্তিনের মধ্যে বেঈমানের আক্রমণ, ওরা তো দেখে মুহাম্মদের কে মানে। ভালো কইরা একটা পয়েন্ট বলে নাই, মনে রাখবা। শুরুতে বলছি তোমার খেয়াল করো নাই, ইহুদিরাও কিন্তু আল্লাহ একজন, ওরা বিশ্বাস করে। খ্রিস্টানেরা আল্লাহ একজন বিশ্বাস করে, বলছিলেন না? হিন্দুরাও কিন্তু আল্লাহ একজন আছে মানে, বৌদ্ধরাও কিন্তু আল্লাহ একজন মানে। ঝামেলা কি কয়? মোহাম্মদ রে নিয়ে ঝামেলা। ইহুদিরাও মোহাম্মদ রে মানতে চায় না, আল্লাহ একজন বিশ্বাস করে।
ডিস্টার্ব করেন না। খ্রিস্টানেরাও আল্লাহ একজন মানে তবে মুহাম্মদকে মানতে চায় না। ইহুদিরাও আল্লাহ মানে মুহাম্মদকে মানতে চায় না। এই বৌদ্ধরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে, মুহাম্মদের মানতে চায় না। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়াতে সবাই মুহাম্মদ নিয়ে কালার। মুহাম্মদ মানতে গেলেই তো তাদের ধর্ম বিলুপ্ত হয়ে যায়। এই জন্য মুশরিকেরাও মুহাম্মদের নিয়ে বিরোধিতা। এই জন্য বেঈমানেরা সব এক। ওরা আল্লাহ মানলে তোমারে কিছু বলবে না, কিন্তু আগে দেখবে তুমি মুহাম্মদরে মাননি। লা ইলাহা ইল্লাল্লাহ কথার মধ্যে ওদের কোনো দ্বিমত নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেই ওদের মাথা গরম হয়ে যায়। ওই টুপিওয়ালাকে তাবলিগওয়ালা কে কোন দেশি জানার দরকার নাই। যখন দেখবে লোকটা মুহাম্মদের পাগলামি করে, মুহাম্মদের আশেক দাবি করে, বেঈমানেরা সব এক হয়ে যাইতেছে। মুহাম্মদের মানবে যারা, তাদের দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য। এরে নবীর আশিকের দল এক এক করে ফিলিস্তিন এইভাবে ধ্বংস করতেছে। চেচনিয়া বসনিয়ার উপরে আক্রমণ, আফগানের উপরে আক্রমণ, আসামের মধ্যে আক্রমণ, মায়ানমারের উপরে আক্রমণ। মনে কইরো না ছোট বাংলাদেশ বুঝি লিস্টির বাইরে। বাংলাদেশের উপরে আক্রমণ করলে 1 সেকেন্ড লাগবে না। একটা বড় বোম যদি ফালায় দেয়, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। দেখছো নি রে বাবা, এই জন্য পায়ে হাত রেখে বলছি, নবীর মুহাম্মদের আদর্শের মালা গলায় লাগাইও। আমার নবীর তরিকার মধ্যে চুল কাটার নিয়ম আছে। নবীর আদর্শ হিন্দুরা মানবে না, মুহাম্মদের আদর্শ খ্রিস্টানেরা মানবে না, মুহাম্মদের আদর্শ ইহুদিরা মানবে না, মুহাম্মদের আদর্শ বৌদ্ধ ধর্মের লোকেরা মানবে না। মুহাম্মদের আদর্শ যার রেখে গেলেন নবী, তা মানবে কারা? বলেন না কেন? কোন দেশের মুসলমান? লেবানন, লন্ডন, না সারা দুনিয়ার? মৌলভীবাজারের মুসলমানের মানার দরকার নাই। এরে নবীর আশিক, কেন তুমি আজকে দুর্বল? নবীর আদর্শ কেন মানতে চাও না? হ্যাঁ, অনেকে পারে না, চেষ্টা করে। তখন তার কথা কেমন হবে? ভাই আপনি টুপি পরেন না কেন? বলবে হাফিজ ভাই টুপি মাথায় দেওয়া দরকার, নবীর আদর্শ সুন্নত। দোয়া করবেন, পারি না, চেষ্টা করব। ঠিক নেই কথা? কিন্তু গাদ্দারি কইরা কিছু মানুষ জবাব দেয়, টুপি মাথায় না দিলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? পর্দা না করলে অসুবিধা কি? পর্দার মধ্যেই কি ইসলাম? বলে না, বলে না? এই লোকটা কি আসলে নরম ব্যবহার করলো রসুলের সুন্নতের সাথে, না মেজাজ দেখাইলো? এটা কি আদব না বেয়াদবি? বেয়াদবরা রসুলের শাফাত পাবে। রসুলের সুন্নত এইটা বাদ, টুপিতে ইসলাম নাই, দাড়িতে নাই, পর্দায় নাই। ইসলাম কই? শুধু জবানের মধ্যে, চাপার মধ্যে ইসলাম। এরে আল্লাহর বান্দারা, সরকারের কাছে বাহিনী, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এদেরকে চিনার জন্য পোশাকের গুরুত্ব আছে না নাই? দুনিয়ার সরকারের কাছে যদি পোশাকের গুরুত্ব হয়, মদিনাওয়ালা নবীর পোশাকের গুরুত্ব কেন থাকবে না? আমি কিন্তু একবারও বলি না এর যুবক আমার মতো পাস করলে টুপি মাথায় দাও, না হয় গুনাহ হবে, একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, যারা কওমি মাদ্রাসায় পড়বা না তারা জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি তাবলীগের মানুষ, একবারও বলি নাই তোমরা তাবলীগ না করলে গুনাহ হবে। আমি পীর মুরিদের লাইনের মানুষ, একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে গুনাহ হবে। ও আল্লাহর বান্দারা, এবং এই কথাও বলি নাই এই স্কুলের ছেলে মেয়েরা স্কুলে তালা লাগাইয়া মাদ্রাসায় আসো, ও কলেজের ভাইরা মাদ্রাসায় চলে আসো, এই কথাও কিন্তু বলি নাই। বরং আমি সাহস দিয়া বলি, ও কলেজের ছেলে মেয়েরা তোমরা কলেজ ছাড়বা না, স্কুলের লেখাপড়া বন্ধ করবা না। মাওলানা হওয়ার জন্য তোমাদের দরকার নাই। আমাদের লাইনে মাওলানা মুফতি অনেক হয়ে গেছে। আমার দেশে এখন বেশি বেশি
বেশি বেশি দরকার আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর। আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের বড় অভাব, আদর্শ প্রফেসরের বড় অভাব। ওই বেঈমানেরা হঠাৎ করে মুসলমানের বয়কট করিয়া কয় মুসলমানের কোনো চিকিৎসা দেওয়া হবে না, ঔষধ দেওয়া হবে না। তখন আমার কলেজ ছেলে মেয়েরা ডাক্তারি পড়িয়া অভিজ্ঞতার আলোকে দাঁড়ায় বলবে, এই বেঈমানের বাচ্চারা, আল্লাহর শুকর, তোরা বেঈমানেরা যদি মুসলমানের চিকিৎসা না দাও, ডাক্তার দিয়ে সার্ভিস না দাও, আমাদের লাগবে না ইনশাআল্লাহ। মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। মুসলমান কলেজে পড়ো, এক সময় তুমি ডিসি হও, এসপি হইয়া মৌলভীবাজার জেলায় তুমি বসবা। এসপি যদি ইসলামের লাইনে থাকে, কোরআন পড়নেওয়ালা, মা বাবার খেদমত করনেওয়ালা, ওলামায়ে কেরামের মোহাব্বত করনেওয়ালা, তাহলে আমার সোনার বাংলাদেশে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগবে না। ঠিক কিনা বলো? এর নবীর আসে নবীর আশিক উম্মতের দলের যুবক, টুপির কারণে তুমি আমারে কেন আলাদা বানায় দিলা? দেখছেন নি কারবার? একটা টুপিকে কেন্দ্র কইরা সালাম দেও না, দিলেও নেয় না। বিষয় কি? পাস করলি। এটা মানুষ না হায়ওয়ান? আল্লাহই বলে। এর অন্তর এত পচা। এটা কি ভালো মাছ খায় না সিলেটে বইয়া? খালি পচা মাছই খায়, বেশি বেশি শুটকি খায়। এই জন্য মনে হয় অন্তর খারাপ। বুঝাবার জন্য বলছি, মজাক করলাম, রাগ করবেন না। কেন আর একজনকে বুকে লাগাইতে পারেন না? ধাক্কা মারেন। একজনকে গালি দেওয়ার গুণ অর্জন করলেন, প্রশংসা করার গুণটা অর্জন করতে পারলেন না? এরে নবীর আশিকের যুবক, তুমি কালো আমি সুন্দর, আমি কালো তুমি সুন্দর, তুমি ধনী আমি গরিব, তুমি সিলেটি আমি বরিশালী, যে যেই লাইনের হই না কেন, চামড়াটা কেটে দেখবা সবার রক্তের কালার সমান। কি বাহাদুরি করে, আমি সুন্দর, তো তোমার রক্ত কি সাদা নি? তো কি হইল বাহাদুরি? রক্ত সবার এক কালার। ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ একজন, তোমার আমার নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কবরের সাইজও হবে এক, কাফনের সংখ্যা 3টা তাও হবে এক, কালার হবে আলাদা, সব এক, সবার কালার এক। কে পীরের মুরিদ, কে স্কুলের ছেলে, কে কলেজের ছেলে, কে মাদ্রাসার, কাফনের মধ্যে ঢুকার পরে কোনো ভেদাভেদ নাই, সব এক। কবরের সাইজও এক, কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে 3টা তাও এক, সবার বেলায় 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক, বাইতুল্লাহ এক, তোমার আমার দুনিয়াতে আসা এক, যাওয়াও এক, কাফন কালার তাও এক। এরপরও কেন তুমি বান্দা আল্লাহকে মানতে চাও না? আমিও মুসলমান, তুমিও মুসলমান। যুবক ভাই, আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা লাগে, আর তুমি কেমন মুসলমান? টুপি মাথায় দিলে তোমার লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি মুসলমান দাড়ি রাখতে লজ্জা পাও। আমি লম্বা জামা না পরলে লজ্জা পাই, তুমি লম্বা জামা পরতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকতে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। একটু চিন্তা করো, তুমি কেমন মুসলমান? আমরা টুপিদারির কারণে, নামাজের কারণে, পর্দার কারণে, নবীরে মানার কারণে সম্মান কমে গেছে, সম্মান কমছে। এরে যুবক, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা তো সম্মান দান করেছেন, ভাষা নাই বুঝাবার। আমি গোপালগঞ্জ করোনার আগে এক মাহফিলে গেলাম, বড় এক ব্যক্তি, নাম কইলে অনেকেই চিনবেন, তার বিশাল প্রতিষ্ঠান বাংলাদেশ,
গোপালগঞ্জ আমাকে বয়ানে নিবেন, দাওয়াত রাখলাম। বলে হাফিজ ভাই আপনাকে হেলিকপ্টারে নিব। আমি বললাম গোপালগঞ্জ যাইতে 2 ঘন্টাও লাগবে না, আপনি হেলিকপ্টারে নিবেন কেন এত টাকা খরচ করে? বলে আমার নিজের টাকা দিয়ে নিব। কারণটা কি জানতে পারি? বলে হ্যাঁ জানবেন। আমি একটা মাদ্রাসা করেছি, হেফজোখানা নুরানি কওমি মাদ্রাসার আঙ্গিকে। বললাম তারপর? বলে ওখানে গরিব ছেলেরা, এতিম ছেলেরা পড়ে, আমি সব খরচ দেই। তারপর বলে আমি দেখাইতে চাই, এই দেখ তাকাইয়া, কোরআন পড়লে মাদ্রাসায় পড়লে সম্মান কেমন, আমি আপনাকে কপ্টারে নিয়ে সম্মানটা দেখায় দিব। কোরআন পড়লে সম্মান কমে না, বরং সারা দুনিয়ায় সম্মান বাড়তে থাকি। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমার মাওলাকে লাগাও। ও বান্দা, তুমি আতরের দোকানে গেলে যেমন আতরের ঘেরান পাইবা, বাথরুমের কিনারায় গেলে বাথরুমের দুর্গন্ধ আসবে। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। কুত্তা রাস্তায় ঘুরে কোনো দাম নাই আছে, কিন্তু যেই কুত্তাটা মালিকের বাড়ির দরজায় শিকল লাগানো, ওই কুকুরের দাম অনেক বেড়ে গেল। কুকুরের দাম নাই, কিন্তু দেখছুনি আসহাবে কাহাব যুবকদের সাথে কুকুর থাকার কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কুকুরের গুণগান গাইয়া কয়। মুফাসসিরিনে কেরাম বলেন এই কুকুরটা জান্নাতে চলে যাবে। ওরে সালেহ আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে কওমের লোকেরা কয়, আমগো যদি একটা উট বাড়ি করে দেখাইতে পারো, উটনি পাহাড়ের মধ্য দিয়া, পাথরের মধ্য দিয়া, তাহলে আমরা নবী মানব। সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, 2 পাহাড়ের মাঝখান দিয়া একটা উটনি বেরিয়ে আসলো, বাচ্চাওয়ালা, এসে বাচ্চা প্রসব করলো। ওই বেঈমানেরা সালেহ নবীরে নবী মানে নাই। আল্লাহ গাইবি একটা আওয়াজ দিলেন গজব হিসাবে, সাথে সাথে সব কওমের মানুষ ধ্বংস হয়ে গেল। ওই উটনিটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, মুফাসসিরিনে কেরাম বলেন সালেহ নবীর সম্পর্কের কারণে ওই উটনি জান্নাতে চলে যাবে। চিটার কোনো দাম নাই, ধানের সাথে থাকার কারণে ধান যেই দামে বিক্রি হয়, চিটাও সেই দামে ওজনে বিক্রি হয়ে যায়। ও স্কুলের ছেলেরা, ও কলেজের ভাইরা, তুমি মনে করতেছো ইংরেজি অঙ্ক বিজ্ঞান পড়ার কারণে সম্মান কমে যাবে না? কোরআনের সাথে সম্পর্ক লাগাও, তুমি কলেজে পড়িয়াও সম্মান অনেক উপরে চলে যাবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। জীবনে আলেমদের বিরুদ্ধে কিছু লেখবা না, বলবা না, কপাল পুড়ে যাবে। পুইরা কপাল গেলে আর জোড়া লাগবে না রে বাবা। কখন কোন গজব তোমার কপালে আসে জানা নাই। কয়েকদিন আগে তোমরা দেখছো না, একটা সন্তান শিক্ষকের গায়ে হাত তুলেছে, কয়েকদিন আগের খবর। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই দুনিয়াতে যদি বান্দা মরার আগে পঙ্গু হইয়া কষ্ট পাইয়া বিছানায় কাঁদতে কাঁদতে মরতে চাও, ভালো করে লিখে রাখ রে যুবকেরা, ভালো করে লিখে রাখ। মরার আগে যদি বিছানায় কষ্ট পাইয়া পঙ্গু হইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে বেয়াদবি কর। আল্লাহর কসম তুই পঙ্গু না হইয়া কষ্ট না পাইয়া মরবি না। এবার বলবি হাফিজ ভাই তুমি রাগ কইরা বললা নাকি? না বাবা, মদিনাওয়ালা নবীর দলিল শুনে নে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া, আল উকুকু আল বাগি ওয়া উকুকুল ওয়ালিদাইন। নবী বলেন, এ দুনিয়ার উম্মত, 2টা অন্যায় আছে দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগে, মরার পরে না আগে। কয়টা অন্যায়? 2টা। 1 নাম্বার, যদি বান্দা কারোর সাথে জুলুম করো, বিচারটা মরার আগে হবে। 2 নাম্বার, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, বিচারটা মরার আগে দুনিয়ায় হবে। ও আল্লাহর বান্দারা, মাঝে মাঝে আমি রাস্তায় চলি, সফরে শীতের দিন, অনেক পাগল দেখছি ইংলিশে কথা কয় আর রাস্তায় হাঁটে চিল্লাইয়া। আবার অনেক পাগল দেখেছি রাস্তায় আরবিতে কথা বলে। চিন্তা করলাম, পাগল কি আবার আরবি শিখে নাকি ইংরেজি শিখে? না, ওরা শিখে না। খবর টবর নিয়ে চিন্তা ভাবনা করে বের করে দেখলাম, এই পাগল ছেলেটা ইংরেজি শিখলো কই, পাগল ছেলেটা আরবি শিখলো কই? আসলে পাগল হইয়া ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, বরং ক্লাসের মধ্যে
ভালো স্টুডেন্ট ছিল, ভালো ছাত্র ছিল, ইংরেজি কথা বলতো, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়েছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সিনায় লাগাইও, আল্লাহর কোরআন পড়িও। যদি পড়তে না জানো, মাওলার কোরআনটা খুইলা খুইলা মাঝে মাঝে আঙ্গুলটা নিও, আর দিলটারে নরম কইরা বলিও, আল্লাহ তোমার কোরআন এত মজার। আলেম ওলামারা কোরআন তেলাওয়াত করে এত মজা লাগে, রমজানে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে এত মজা লাগে। ওই কোরআনটা শিখতে পারি নাই। ও আল্লাহ, কোরআনের নূর আমার সিনায় দান করো, আমাকে কোরআন শিক্ষা করার মতো তৌফিক দান করো। আল্লাহর কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন ছাইরা দিয়া আজকে তুমি বিপদের লাইনে দাঁড়ায় গেছো। নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুই জিনিস ধইরা যদি রাখো কোনোদিন বিপদ আসবে না। সম্মান কম, এক নম্বরে কোরআন, দুই নাম্বার হলো পয়গম্বরের সুন্নত। নবীর আদর্শ মুসলমান ছাড়া কেউ আমল করবে না। ও নবীর উম্মতের দল, আজকে তুমি আমারে যুক্তি দাও, টুপি মাথায় দিলে লম্বা জামা পরলে শরীর গরম লাগে। মৌলভী বাজারের কোর্টে গিয়া দেখো, উকিল ব্যারিস্টারেরা দেখছো নি প্যান্ট শার্ট লাগাইয়া, উপরে আবার কালা কোট পরছে, এরপরে আবার আবা কাবা, এরপরে আবার মুজা পইরা, শু পইরা, এরপরে কোট করে। যদি এই পোশাক না পরে, কোট তারে অ্যাকসেপ্ট করবে না। এইবার বলো, ও ভাই আপনার এত গরম কি লাগে না? কয় গরম টরম বুঝি না, ঠান্ডা বুঝি না, এটা আমার ইউনিফর্ম, আমার চাকরি, আমার ডিউটি। মদিনার আশেক যারা কোন যুক্তি টুক্তি বুঝি না, আমার নবীর আদর্শের টুপি, এই টুপি ছাড়া যাবে না। নবীর আদর্শের দাঁড়িয়ে আমি ছাড়তে পারি না। কল্লা দিতে রাজি, ইমান দিতে রাজি না। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নারী। যেই ফেরাউন আল্লাহরে আল্লাহ মানে না, নিজে খোদা বলে দাবি করে, আর তার স্ত্রী আসিয়া এমন দামি হয়ে গেল, জান্নাতে আমার নবীর সাথে জান্নাতে বিয়া হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দান করেছেন। অনেকেরা কান্না করে সন্তান পায় না, কত তদবির নেয়। আল্লাহ সন্তান দিছেন, আপনার সন্তানটারে ডাক্তার বানাবেন, বাধা নাই। তবে অনুনয় বিনয় করে বলে গেলাম, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানাইয়েন। আপনার সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে অনুরোধ, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে অনুরোধ, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায়েন, প্রফেসর বানাইয়েন। ও যুবকেরা, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। এই দুনিয়াতে যত ভালো 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 সন্তান দেখো, সব হলো মায়ের অবদানের কারণে, বাবার দোয়ার কারণে। ওই মা বাবার সাথে বেয়াদবি করে আগাইতে পারবা না। এই চেয়ারে বসছি, মা বাবার দোয়া, চোখের পানি। আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়া আর চোখের পানির কারণে। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো, একমাত্র মা বাবার দোয়া, চোখের পানির কারণে। ওই মা বাবার সাথে যদি অন্যায় করো, তাড়াতাড়ি তওবা করে নাও। হেদায়েতের মালিক আমার আল্লাহ,
আবু জাহাল হেদায়াত চায় না, এজন্য পায় নাই। ওমরের মতো বান্দা চাইল তো পাইয়েই গেল। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহকে মনে মনে ডাকিয়া বলেন, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে, হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের জন্য শাস্তি হবে, আযাব হবে, কোরআনে আছে, তাও সত্য। অতএব গুনাহ নিয়ে কবরে যাব না, আল্লাহর কাছে তওবা করো। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার উপরে বুঝি আল্লাহ বেজার, মা বাবার অভিশাপ লাগছে কষ্টের কারণে। ও যুবক, তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে কষ্ট করে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় এখনো পাওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুলে কলেজে পড়ে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, চরিত্রটা ঠিক রাখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও যুবকেরা, যুবতী বোনেরা, মানুষের জীবনের সব থেকে দামি একটা জিনিসের নাম চরিত্র। যার লেখাপড়া ভালো কিন্তু চরিত্র ভালো না, কেউ তারে ভালো জানে না। আর লেখাপড়া দুর্বল কিন্তু চরিত্র ভালো, ব্যবহার ভালো, সবাই তারে মহব্বত করে, দোয়া করে। চরিত্র একটা অমূল্য সম্পদ। মোবাইলের দ্বারা চরিত্র আর নষ্ট করিও না। জীবনে তো কম অপরাধ করো নাই, এই অপরাধগুলো যদি মা জানতো, মা তাড়ায় দিত, বাবায় জানলে বাবায় তাড়ায় দিত। আল্লাহ কয়, বান্দা, আমি জানার পরে তোরে তাড়ায় দেই নাই, তওবার পথে ডাকতেছি, আয় তওবা কর। এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব। 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকলাম, আর গুনাহ নিয়ে ঘরে যেতে চাই না। জীবনে তো অন্যায় কম করি নাই, আজকে থেকে আর গুনাহ করব না, নবীর তরিকার বাইরে চলব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাইরে চলব না, আর দাড়ি কাটব না, বেপরদায় চলব না, আল্লাহ তোমারে বেজার করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, তোমার কোরআন পড়ব, তোমার কোরআনের তেলাওয়াতের আমল শুরু করব, কোরআন অনুযায়ী মুত্তাকি হওয়ার চেষ্টা করব। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করতেছি। আল্লাহ তো তাকায় থাকেন অন্তরের দিকে। তোমার অন্তর যদি তওবার জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ একটা সেকেন্ডে তোমার গুনাহ মাফ করে পবিত্র বানায় দিবেন। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালা, এরা জীবনে তওবা করবে না, এরা বয়ান শুনবে না, দিল নরম হবে না, বয়ানের পরে বাইরে গিয়া বিভিন্ন মন্তব্য করিয়া গুনার পাল্লা ভারী করবে। আর ওমরের মতো যাদের মেজাজ গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর কবরের কথা স্মরণ করে, আযাবের কথা স্মরণ করে, আল্লাহর আযাবের ভয়ে হঠাৎ চোখের পানি ছেড়ে তওবা করবে, আর বলবে, ও দয়ার মালিক, জীবনটা বুঝি নষ্ট করে ফেললাম। আমার মতো কত যুবক কোরআন পড়ে, তেলাওয়াত করে,
মা বাবার দোয়া নিয়ে চলে, আলেমদের দোয়া নিয়ে চলে, আমি কেন পারলাম না? আমার জীবনটা কেন এত নষ্ট? ও আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। আল্লাহর কাছে যারা বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে খাঁটি অন্তরে তওবা করবে, আল্লাহ সাথে সাথে তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়েছে মুত্তাকি হইয়া গুনাহ ছাড়বা, আল্লাহ তোমাকে তাকওয়ার দরজা দান করবেন। বেশি বেশি আমল করার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলেন। ওই যদি অন্তর তৈরি হয়, আর জীবনে গুনাহ করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, নামাজ পড়বা, নবীর তরিকা মতো সুন্নত অনুযায়ী চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, কারো অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তরে খাঁটিভাবে তওবার নিয়ত আছে, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।